আসসালামু আলাইকুম। রাজ আহমেদ বনি, চিফ এডিটর ভার্চুয়াল জার্নাল বিডি.কম থেকে স্বাগত জানাচ্ছি। দেশ বিদেশে আমাকে ভার্চুয়াল জার্নাল বিডিতে দেখছেন, সবাইকে স্বাগত। বেশ কিছুদিন আমি পলিটিক্যাল টক শো করলাম, যেহেতু নির্বাচন সামনে আসছে, সেজন্য ডোর টু ডোর ইলেকশন এক্সপ্রেস এই শিরোনামে আজ থেকে শুরু করছি লাইভ টক শো। মেহেরপুরে 1 আসন এবং গাংনী 2 আসনে যারা এমপি প্রার্থীতে লড়ছেন তাদের সাথে নিয়ে আজকে আমাদের সাথে গেস্ট হিসাবে, অতিথি হিসাবে এবং আলোচক হিসাবে উপস্থিত আছেন মুফতি হুসেন আহমেদ, কেন্দ্রীয় মজলিসের শুরা সদস্য, বাংলাদেশ খেলাফত মজলিস এবং সভাপতি বাংলাদেশ খেলাফত মজলিস মেহেরপুর জেলা শাখা। হুসেন আহমেদ হুজুর, আপনাকে অনেক স্বাগত, অনেক ব্যস্ততার মাঝে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকেও অনেক অনেক ধন্যবাদ যে আপনি আমাদেরকে একটা সুযোগ দিয়েছেন। বেশ কিছুদিন আপনাকে ট্রেস করে পাওয়া যাচ্ছিল না, কারণ দাওয়াতি কাজে অনেক ব্যস্ত ছিলেন। 16 আগস্ট থেকে 15 সেপ্টেম্বর পর্যন্ত আপনাদের দাওয়াতি আহ্বান চলছে, আবার সামনে নির্বাচন। আমি একটু আপনার কাছ থেকে বাংলাদেশ খেলাফত মজলিস এইটার জার্নি একটু আমি জানতে চাবো এবং নির্বাচনী যে আপনাদের প্রস্তুতি সেটা সম্পর্কে একটু বিস্তারিত জানতে চাবো। তো প্রথমে আমি একটু মানে শুরু থেকে শুরু করি, সেটা হচ্ছে বাংলাদেশ খেলাফত মজলিসের পরিচিতিটা একটু আপনার মতন করে দিবেন। বাংলাদেশ খেলাফত মজলিস 1989 সালের 8ই ডিসেম্বর বাংলাদেশের শাইখুল হাদিস নামে যিনি পরিচিত এবং প্রথম বাংলায় আপামর জনতার জন্য যিনি বাংলায় বুখারী শরীফকে অনুবাদ করেছেন, আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহি, জি, উনি সর্বপ্রথম বাংলাদেশে বুখারী শরীফের অনুবাদ করেছেন বাংলায়, যার আগে কেউ এখনো বাংলায় অনুবাদ করে নাই। ওনার হাত ধরে এই বাংলাদেশ খেলাফত মজলিস প্রতিষ্ঠিত হয় 1989 সালের 8ই ডিসেম্বর। এরপর তার ধারাবাহিকতায় চলমান আছে আলহামদুলিল্লাহ। এখন ওনারই ছেলে এবং সুযোগ্য সন্তান শাইখুল হাদিস ইবনে শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক সাহেব, উনি এখন দামাত আলিয়া, উনি এখন আমাদের আমিরে মজলিস, উনি প্রধান হিসেবে আছেন। আচ্ছা, কার্যক্রম এখন কি চলছে নির্বাচনী প্রচার? যেমন আমরা 2013 থেকে দেখছি যে যখন গণজাগরণ মঞ্চ এর অপোজিশন আল্লামা শফি তখন জীবিত ছিলেন, হেফাজত ইসলাম একটা গঠন করা হয়েছিল। ওই হেফাজত ইসলামের এখন মহাসচিব হিসেবে আছেন আল্লামা মামুনুল হক সাহেব, যুগ্ম মহাসচিব। আচ্ছা, এই আমাদের প্রতিষ্ঠাতা আল্লামা শাইখুল হাদিস আজিজুল হক সাহেব থেকে বর্তমান আমির আমাদের আল্লামা মামুনুল হক সাহেব পর্যন্ত যে খেলাফত মজলিসের একটা জার্নি, 3 দশকের একটা জার্নি, এই জার্নিটা অনেক বাধা বিঘ্ন, আবহাওয়াটা যেহেতু বলা যায়, আবহাওয়াটা আলহামদুলিল্লাহ অনেক বাংলাদেশের অনুকূলে, এবং বাংলাদেশের মানুষ এভাবে একটা সংগঠনকে মানে গ্রহণ করবে সাদরে, যেটা আমি যদি বলি যেটা বাংলাদেশে বিরল, সেটা ভুল হবে না। তার কারণ এই কারণে অন্যান্য রাজনৈতিক দলগুলো দীর্ঘ সময় পার করেছে, সময় পর ওনারা সারা বাংলাদেশ ব্যাপী ওনাদের একটা কার্যক্রম একটা জায়গায় পৌঁছাতে পেরেছে। কিন্তু সেই তুলনায় এই 36শে জুলাইয়ের পর সারা দেশ ব্যাপী এখন 1 বছর পূর্ণ হয় নাই, বাংলাদেশ খেলাফত মজলিস যেভাবে দুর্বার গতিতে এগাচ্ছে, আলহামদুলিল্লাহ আমরা খুবই ভালো আলো দেখছি। আচ্ছা, এর মাঝে তো মেহেরপুর জেলাতে একটা সমাবেশে মামুনুল হক সাহেব আসছিলেন, উনার ওই মেসেজটা নিয়ে আপনারা সামনে এগোচ্ছেন। জি জি, আমরা দেখছি যে বাংলাদেশে যে কয়টা ইসলামী দল আছে, জামাত ইসলাম, ইসলামী আন্দোলন চরমোনা, খেলাফত মজলিস, জাকের পার্টি, এই উনাদের এক এক ধরনের পলিটিক্যাল ভিউ থাকে। সেক্ষেত্রে বলুন, এটার উদ্দেশ্য হচ্ছে, দেখেন, খেলাফত এমন একটা শাসন ব্যবস্থা, মহান আল্লাহ তাআলার যে সাম্য সমতা এবং তিনি যেটা কোরআনের মাধ্যমে সমগ্র জাতির কল্যাণের জন্য যে মহাগ্রন্থ আল কোরআন যে নাজিল করেছেন, এবং তার মাধ্যমে যে সমস্ত নবী রসুলরা এসে যে শাশ্বত বাণীর যে প্রচার প্রচারণা করেছেন এবং সেটা যে প্রতিষ্ঠিত করেছে, অনেক মানুষের এই সম্পর্কে ধারণা না থাকার কারণে তাদের ভিতরেও আমরা এই আওয়াজটা দিচ্ছি, এক পর্যায়ে বলা যেতে পারে আজান দেওয়ার মতন। এবং তারা ভিতরে যখন এই জিনিসটা, যখন এই ভালো জিনিসটা যখন তারা যখন গ্রহণ করবে, তখন আশা করি ইনশাআল্লাহ এই খেলাফত প্রতিষ্ঠার জন্য গণ আন্দোলন আমাদের কার্যকরিতা এবং তার আসল রূপে। এর সাথে সাথে আমি একটু অ্যাড করি, আমি আপনার পোস্টারটা দেখছিলাম এবং নোট করছিলাম যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচার নিশ্চিত হোক সর্বত্র। এটা কি আপনাদের স্লোগান, নাকি এই কিছু টপিক গুলো নিয়ে সামনে আগাচ্ছেন? হ্যাঁ, অবশ্যই এটা আমাদের স্লোগান এবং এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। এবং কোরআন সুন্নাহর ভিতরে আল্লাহ তাআলা যে ইনসাফ যে প্রতিষ্ঠিত করেছে,
এটা তো বলাটাই হয়তো অল্প হয়ে যাবে, ওইটা নিয়ে আমাদের মিশন, এবং সেটাই মানুষের কাছে আমরা বোঝানোর জন্য এই ধর্ম বর্ণ একেবারে ভিন্ন মত বাদ দিয়ে সবার জন্য দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত জেলা গড়ার লক্ষ্য আপনার আছে। হ্যাঁ, অবশ্যই। দেখেন আপনার এক আসন মেহেরপুর, আমাদের দুর্নীতি, সন্ত্রাস এবং মাদকমুক্ত, খুব তিনটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট। বলতে দেখেন, একটা সমাজ যদি আমরা যদি সুস্থ ধারা যদি সমাজে আনতে চাই, তাহলে সেই ক্ষেত্রে দুর্নীতি, মাদক, সন্ত্রাসী কর্মকাণ্ড এইগুলোকে অবশ্যই মুক্ত রাখতে হবে। এইগুলো মুক্ত রাখার জন্য কোরআনে যে সমস্ত প্ল্যান এবং যে আপনার যে প্রেসক্রিপশন দিয়েছে, এর বিকল্প সারা দুনিয়াতে কোনো গ্রন্থ আজ পর্যন্ত আনতে পারে নাই। তো একজন মানুষকে মাদকবিহীন করার জন্য কোরআনে যে সমস্ত গুলো আছে, মানে সহজ যদি আমি একটা উদাহরণ দিই, রোগী যদি হাসপাতালে যায় যেরকম সুস্থ হয়ে আসতে আশাবাদ, অবশ্যই খেলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে যদি মানুষ যদি আসে, ইনশাআল্লাহ দুর্নীতিগ্রস্ত হব বা মুক্ত হব, এবং সন্ত্রাস মুক্ত এবং মাদক মুক্ত সমাজ হতে বাধ্য। তাহলে মানে আমাদের সমাজ এবং দেশ রাষ্ট্রটা শান্তি। অবশ্যই, জি জি, অবশ্যই। আচ্ছা, এর সাথে সাথে আমি অ্যাড করছি, কারণ আমাদের সময়টা একটু কম। এখন আগস্টের